হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখতেই পেলে সকালবেলা জোড়া শালিক দিয়ে তোমাদের দিনটা দেখালাম। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে বলে না, তাই আমি জোড়া শালিক দিয়ে দিনটা শুরু করলাম। কি দেখাচ্ছি জানো, এখানে হচ্ছে কাশফুল বলতো না, সে দুর্গাপুজোর আগে কাশফুল হয়, সেই কাশফুলের গাছগুলো দিয়ে শুনেছি বেড়া বাঁধা হয়। আমিও সঠিক এখনও দেখিনি, তবে বাঁধলে অবশ্যই শেয়ার করবো। এই দেখো শালিক দুটো ঘুরে বেড়াচ্ছে। তা যাই হোক, তোমাদের একই হয়তো প্রত্যেক দিন ভালো লাগে না আমার বাড়ির সামনেটা দেখতে, কিন্তু অনেকের মানে এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশ বা মানে কাঁচা ঘর মানে মাটির ঘর দেখতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি একটু শেয়ার করি। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর আমরা একটা হাউস ওয়াইফ বলো, আমরা আর কী দেখাবো, এই ঘরের কাজ, এই সামনে ঘোরাফেরা, এই করেই তো একটা ব্লগ ভিডিও করতে হয়। যাই হোক, অ্যাডজাস্টমেন্ট করে একটু দেখে নিও। জানি একঘেয়ে হয়ে যায় ভিডিওগুলো, ভালো লাগে না। এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি। তোমরা কারা কারা ফুলকপির যে ডাঁটগুলো হয় সেগুলো চচ্চড়ি খাও অবশ্যই জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি, কিছু মাছ ভাজা তুলে রাখলাম আর কিছু মাছ ভাজছি। চলো এবার মাছের ঝোলটা করে নিই। দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট। এবার মাছের ঝোলটা আমি নামাই নেব। তোমার সাথে অবশ্যই শেয়ার করব কি কি রান্না করেছি। তারপর দেখো একটু ছাদে এলাম। ছাদে একটু দরকার বলতে, কিছুদিন পর তো আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে, শেয়ার করব। তো এখানে কিছু জিনিস অগোছালো হয়েছিল যেগুলো গুছাতে এসেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গুছানোর পর দেখাচ্ছি। দেখো ভিউটা কি ভালো লাগছে। আর শীতকালে একটা মিষ্টি রোদ, আর চারিদিকে যেন শিশির পড়ছে। দেখো এখনও কিন্তু শিশির পড়ছে, আর রোদটা পড়ছে, তো দেখতে খুব ভালো লাগছে। তাই একটু দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে আর কটা জিনিস আছে, এই কটা পরিষ্কার করে নেবো। তারপরে পরিষ্কার করে আমি নিচে যাব। তাই এই পরিষ্কার করতে এসে দেখো ওই পাশে হচ্ছে নদীর ধার, দেখছো এখনও পর্যন্ত কীরকম শিশির পড়ছে, বোঝা যাচ্ছে যে এখনও শিশির আছে। আর শীতকালে এমনিতেও মানে দূরের কিছু জিনিস যেন সেই কুয়াশায় লাগে, শীতকালে কুয়াশাটা একটু বেশিই পড়ে। আর এই দেখো ছাদের কাজ কমপ্লিট। এবার এই যে নিচে নামবো, তোমাদের সাথে একটু গল্প করছি যে সকাল থেকে রান্না বান্না করেছি। এখন একটা তরকারি কিন্তু বসানো আছে, দেখতেই পাচ্ছ। আমি এখানে এসছি, এসে যখন নিচে যাব, ও মোটামুটি ছাদের কাজ কমপ্লিট, কারণ বাড়িতে লোকজন আসবে, তারা ছাদে গিয়ে বসবে। তোমরা অবশ্যই দেখতে পারবে, আমি প্রত্যেক বছরই আমার ছেলের বড় করে অনুষ্ঠান করি। এবছর তো তোমরা জানো যে আমার ছেলের তো জন্মদিন পেরিয়ে গেছে, কিন্তু তখন ছেলেকে 5 রকম ভাজা খাইয়ে রাখা হয়েছে। আর অনুষ্ঠানটা কদিন পর করব, কারণ সবার পরীক্ষা চলছিল, আর এখন আমার ছেলের পরীক্ষা চলছে। এখানে দেখো রাস্তার ভিউটা কি ভালো লাগছে দেখতে। এটা আমার মামা শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। আর পরীক্ষাটা শেষ হলেই অনুষ্ঠানটা করব। অবশ্যই তোমাদের সাথে কি হবে না হবে প্রত্যেকটা মানে দিন আমি শেয়ার করব। এই দেখো এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে তারপরে একটা তরকারি বসিয়েছি, তরকারিটা নামাবো। নামিয়ে তারপরে তো স্নান টান করা আছে, দাদাভাই চলে আসবে ডিউটি থেকে। আর বুঝতেই পারছো যে একটা ঘরে অনুষ্ঠান হলে কতটা পরিমাণের কাজের চাপ থাকে, তাই এইদিক ওইদিক গুছিয়ে দিনগুলো মানে চলে যাচ্ছে। এই দেখো রান্না করেছি আলু দিয়ে মাছের ঝোল। এখানে আছে ওই চচ্চড়ি, যেটা বললাম, আলু বেগুন মূলো শিম ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি, 4 পিস মাংস আছে, একটা মাছ ভাজা আছে, দেখছো পড়ে যাচ্ছিলো, ঠিক করে নিলাম। এখানে শাক আছে, আর এখানে আছে সেই ওল কচু বলে, তোমরা চেনো নাকি আমি ঠিক জানি না, সে ওল কচুর তরকারি। সব রান্না হয়ে গেল। এবারে দেখো তোমাদের দেখাচ্ছি, ঘরটা একদম ক্লিন করে নিলাম। ছেলে বসে বসে টিভি দেখছে। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, ঘুমাইনি। তারপরে তোমাদের সামনে আসিনি। টাটা, বাই বাই।